এখনকার সামাজিক প্রেক্ষাপটে কিছু কথা না বললেই নয়। কয়েকজন প্রশ্ন করেছেন, উত্তরটা আমি একটু এভাবে দিচ্ছি। সেটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে চ্যারিটি চলে না। একটা ব্যবসা, সেখানে দানছত্রের প্রশ্ন নেই। আর যেখানে চ্যারিটির ব্যাপার রয়েছে সেখানে আবার বিজনেস চলে না। দুটোকেই 100% এফর্ট দিয়ে করতে হয়। বিজনেসকেও 100% এফর্ট দিতে হয়, তা না হলে চ্যারিটি করার গল্প থাকে না। আর চ্যারিটি যখন করতে হয় তখন সেখানে মন দিয়ে কাজটা করতে হয়, যে ঠিক আছে এইসব মানুষগুলোর জন্য করছি যাদের প্রয়োজন আছে। আবার ধরুন শিক্ষা, কারোর থেকে আপনি কিছু শিখতে যাচ্ছেন। শিখতে কেন যাচ্ছেন? সে আপনার থেকে বেস্ট বলে, তার সেই বিষয়ে বুৎপত্তি রয়েছে, সেই বিষয়ে তার নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, তবে শিখতে যাচ্ছেন। তো সেক্ষেত্রেও বার্গেনিং চলে না। তার কারণ এই যে তার যোগ্যতা, এই যে তার পরিচিতি, এই বিষয়টা ওই পর্যায়ে পৌঁছতে অনেকগুলো স্যাক্রিফাইস রয়েছে। সেই মানুষটার সময় রয়েছে, তার মেধা রয়েছে, তার স্কিল রয়েছে, তার বাবা মার পরিশ্রম রয়েছে, ওখানে অনেক কিছু ইনভেস্ট করা রয়েছে। এই যে একটা নাম দেখছেন বা এই যে একটা কিছু প্রতিষ্ঠা দেখছেন বা একটা বড় বিজনেস দেখছেন, সেখানে সেই পর্যায়ে পৌঁছতে টেনশন, ইনভেস্টমেন্ট, আনুষাঙ্গিক প্রচুর কিছু থাকে। টাইম, স্যাক্রিফাইস, অনেকগুলো জাগা রাত থাকে। সহজে খুব একটা কিছু তো হয় না। এখন আপনি সেটাকে সহজলভ্য করতে গিয়ে নিজের মানটা খোয়াবেন। একটা ছোট্ট এক্সাম্পল দিই। রোলেক্সের ঘড়ি সবাই কিনতে পারে না, কিন্তু ধরুন আপনি রোলেক্সের দোকানে গেলেন, আপনার বাজেট 5,000 টাকার মধ্যে। আপনি ওখানে গিয়ে বললেন এটা তো 25 লাখ টাকা দাম, আপনি 5,000 টাকা দিতে পারবেন? ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। প্রথমে আপনাকে দেখে নেবে যে আপনি ভীষণ রকম অসুস্থ, তারপরে আপনাকে বার করে দেবে। যদি এফোর্ড করতে না পারেন তাহলে সেই জিনিসটা কিনবেন না। দেখতে পারেন, হাজারবার দেখতে পারেন, সে বিষয় সম্পর্কে জানতে পারেন, কিন্তু সেখানে গিয়ে এরকম বোকা বোকা কথা বলে লাভ নেই। ইকুয়ালি কারোর একটা রেমুনারেশন 3,000 টাকা, ভ্যালিড, তার নামের সঙ্গে যায়, তার যোগ্যতা রয়েছে, হ্যাঁ, তো তারা তার সঙ্গে যোগাযোগ করবে যারা সেটা এফোর্ড করতে পারবে। কারণ আপনি যদি না পারেন, করবেন না। কলকাতা শহরে প্রচুর এরকম ক্যাফে রয়েছে যাদের মালিকরা আমার কিছু কিছু বন্ধু বা বেশ কিছু মানুষজন পরিচিত মানুষ আমার, তারা ক্যাফের মালিক। তো যখন গল্প হয়, অনেকেই বলেছে এরকম চলে আসিস না, নো প্রবলেম। বা অনেকবার এরকম হয়েছে আমি বিল দিতে গিয়ে ওরা আমাকে আটকেছে, দিস না, কিন্তু আমি প্রত্যেকবারই বিলটা পে করি। এরকম ক্যাফেও রয়েছে যার বিজনেস সেট আমার খুব ভালো বন্ধু, যে জিনিসটার গোটা বিশ্বে প্রচুর ব্রাঞ্চ রয়েছে, নামটা মেনশন করছি না আমি ইচ্ছে করে। তো সেখানেও আমাকে অনেকবার বলেছে, আরে আমার কুপন কোড রয়েছে, আমার এই রয়েছে, তুই নিয়ে নিস, কোনো ব্যাপার না। আমি আজ পর্যন্ত সেখানে ফ্রি অফ কস্ট কিচ্ছু নিইনি। তার কারণ আমি মনে করি একটা বিজনেস একটা মানুষ দান করায়, আজকে তার গোটা বিশ্ব জুড়ে প্রচুর ব্রাঞ্চ, খুব ভালো কথা, বা গোটা কলকাতা জুড়ে ব্রাঞ্চ, খুব ভালো কথা, কিন্তু সেটা দান করাতে কষ্ট রয়েছে। আমি যেহেতু নিজে কষ্ট করে একটা জায়গায় পৌঁছেছি, তো আমি উল্টো দিকের মানুষটার কষ্টটাকে সম্মান করি। আমি জানি এই যে আমার বন্ধু বান্ধব যারা ক্যাফে রয়েছে, আমি যখন কাস্টমার হিসেবে যাই সেখানে পে করি, গল্প করি, ডেফিনেটলি গল্প করি। আমি ওদেরকে এটাও বলে রেখেছি, যখন ক্যাফেতে ঢুকবো তখন আমি কাস্টমার হিসেবে কথা বলবো, সেরকমভাবে ট্রিটমেন্ট আমি করব। আমার বন্ধু বান্ধব ইটস ওকে, কিন্তু যখন আমি তার ডাইনিং টেবিলে বসে গল্প করব, আমি জানতেও যাব না যে ও আমাকে কত টাকার খাবার এনে খাওয়াচ্ছে, সেটা তাজ বেঙ্গল নাকি ও ক্যালকাটা নাকি কোথাকার কি, আমার জানার কোনো দরকার নেই। কারণ আমি এই রেসপেক্টটা করি এবং ন্যাচারালি আমি সেটাই পাই আর কি। এবং কোনো বিষয়ে নিজের স্ট্যান্ডার্ডটাকে নামানোর চেষ্টাই করবেন না। আপনার স্ট্যান্ডার্ড যদি হয়ে থাকে যে সে আপনি 3,000 3,500 টাকা, ওটা আপনার স্ট্যান্ডার্ড হয়ে থাকে পার ভিজিট, ওটাই রাখবেন। ভিজিট লোকজন আসুক কম, যারা এফোর্ড করতে পারবে তারা আসবে, কিন্তু অনেক আসবে বলে আপনি ঝট করে নামিয়ে সেটা 300 টাকায় করে ফেললেন, আপনার স্ট্যান্ডার্ডটা নেমে গেল। ডোন্ট ডু দ্যাট। ওই যে বললাম রোলেক্সের ঘড়ির ক্ষেত্রে যারা কিনতে পারে তারাই নেবে। কোনো শিক্ষার ক্ষেত্রে, আমি একটা এক্সাম্পল দিলাম, একটা শিক্ষার ক্ষেত্রে বলুন, যাই বলুন, প্রথমত নিজের মান
নামাবেন না, স্ট্যান্ডার্ডটা নামাবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, কিছু মানুষ থাকবে যারা ওই সারা জীবন গড়িয়াহাটে শপিং করার মতো আর কি, সবাইতেই বা আলু পটল কেনার মতো তাদের অবস্থা দাঁড়ায়, সবাইতেই তারা বার্গেনিং পছন্দ করে, তাদেরকে অ্যালাউ করবেন না। তারা যদি এফোর্ড করতে না পারে, করবে না। না না, এমনটা কিন্তু নয় যে তাদের কিচ্ছু নেই বা তারা ভীষণ গরিব মানুষ। চ্যারিটির প্রশ্ন সম্পূর্ণ আলাদা। কিন্তু অনেক কিছু থাকা সত্ত্বেও অনেক কিছু করি, প্রচুর টাকা খরচা করি, কিন্তু শিক্ষার ক্ষেত্রে কোনো খরচা নেই। ওটা ফ্রিতে হয়, ওটা চেনা জানায় হয়। আর চেনা জানা তো ওই ওর নাম করে দিলে, ওর কানেকশান হয়ে গেলে ফ্রি হয়ে যাবে। খবরদার না, এতে যার নাম করে আপনি যাচ্ছেন তার সম্মান বাড়বে, আপনার না। মানুষ আপনাকে এইটাই ভাববে যে এটা লাইনে দাঁড়ালে খুব সুবিধে হয়। এইটা হওয়ার কথা, ওই পর্যায়ে নিজেকে নিয়ে যেতে হয়, এইটা নয়। বোঝা গেল? একটা হাই পোস্ট যখন মানুষ হোল্ড করে, একটা উচ্চ পর্যায়ে পৌঁছয় বা একটা কিছু নামঠাম করে, তার পেছনে অনেক পরিশ্রম থাকে, টেনশন থাকে, প্রেশার থাকে, স্যাক্রিফাইস থাকে, দম থাকে, তবে সে সেই জায়গাটা গিয়ে পৌঁছয়। সেটাকে রেসপেক্ট করতে শিখুন। এটা 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 এখনকার সমাজে এই জিনিসটা মারাত্মক বেড়েছে। মানুষ ফ্রি শিপিং, ফ্রি ডেলিভারি চার্জ নেই, 0 ডেলিভারি চার্জ দেখে ঝাঁপ মারে। কিন্তু যেখানে ডেলিভারি চার্জ আছে, লেখা মেনশন করা, সেটা প্রশ্ন, কেন 60 টাকা ডেলিভারি চার্জ কেন দেবো? আরে যেখানে ফ্রি দেখছে সেখানেও কিন্তু ভেতরে ঢোকানো আছে ডেলিভারি চার্জটা। ওরা ঢুকিয়ে দিয়েছে যাতে মানুষজন ওই সাইকোলজি কাজ করে আর কি। উমা, নেই তো, ডেলিভারি চার্জ লাগবে না, ডেলিভারি চার্জ লাগবে না। কিন্তু ওর ভিতরে গোঝা আছে, আর এই বোকাগুলো ডেলিভারি চার্জটা মেনশন করে দিচ্ছে ভদ্রতার খাতিরে, ভাই ডেলিভারি চার্জ রয়েছে। একবারে মনে হয় না যে যারা ডেলিভারি করতে আসবে তারা শুধু শুধু ফ্রিতে আপনাকে ডেলিভারি করবে কেন? আপনি কে? সুতরাং ফ্রিতে কিছুই হয় না, পরিষ্কার কথা। আর ওই ফ্রি, বার্গেনিং, এই সমস্ত গল্পগুলো সব জায়গায় চলে না। সবটা আলু পটল নয়, আর সবটা গড়িয়াহাটের মার্কেট নয়। যেখানে ওই 700 টাকা বলে 150 টাকায় মাল পাওয়া যায়। সেটা শিক্ষার ক্ষেত্রে বলুন বা বড় বিজনেসের ক্ষেত্রে বলুন, সবটা চলে না। আর এই ধরনের জিনিসপত্র যদি করার ব্যাপার থাকে, তাহলে সেটা ক্ষেত্র বুঝে করতে হয়। গড়িয়াহাটের মতো চলতে হয়, তাজ বেঙ্গলিকে তাজ বেঙ্গলের মতো চলতে হয়, ও ক্যালকাটা গিয়ে ও ক্যালকাটার মতো চলতে হয়। সেখানে গিয়ে ওই 25 টাকার থালি খাবো, ওই মেন্টালিটি রাখলে চলে না। বোঝা গেল? আমার যা মেসেজ দেবার, যাদের যেটা বলার, আশা করি তারা বুঝতে পারবেন। বুঝিয়ে দিলাম। ভালো থাকুন।